নীলাচল ধাম জগন্নাথ এই শ্রীক্ষেত্র পরিক্রমার আজকে দ্বিতীয় দিন। শাস্ত্রে জগন্নাথ পুরীর ভিন্ন ভিন্ন নাম। এমনি বলা হয়েছে ভগবান চার যুগের চার ধামে তিনি লীলা করেন এবং তিনি এই পুরী ধাম বিশেষ করে কলিযুগে এই পুরী ধামের ভিন্ন ভিন্ন নাম। পুরী শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। যিনি পুরীতে বাস করেন তাকেই পুরুষ বলা হয়। ভগবান হচ্ছেন পরম পুরুষ, তাই এই পুরুষোত্তম ধামে ভগবান পুরুষোত্তম অবস্থান করছেন, যার জন্য এই ধাম পূর্ণ। শঙ্খ ক্ষেত্র আগে বলা হয়েছে। এই ধাম চারটা ভগবানের আয়ুধ, শঙ্খ চক্র গদা পদ্ম। তো চারটা ধামের নাম অনুযায়ী এটা হচ্ছে শঙ্খ ক্ষেত্র, কোণার্ক হচ্ছে পদ্ম, শঙ্খ চক্র হচ্ছে ভুবনেশ্বর, শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খ ক্ষেত্র হচ্ছে পুরী, চক্র ক্ষেত্র হচ্ছে ভুবন, শঙ্খ চক্র গদা পদ্ম। আচ্ছা, শঙ্খ চক্র, শঙ্খ ক্ষেত্র হচ্ছে পুরী, চক্র ক্ষেত্র হচ্ছে ভুবনেশ্বর, গদা হচ্ছে যাজপুর, আর গদা পদ্ম হচ্ছে কোণারক। তাই পুরীটা শঙ্খের আকার দেখতে, শঙ্খ ক্ষেত্র। 10 অবতার ক্ষেত্র। জগন্নাথ এখানে ভিন্ন ভিন্ন অবতার গ্রহণ করেন, তাই একে 10 অবতার ক্ষেত্র বলা হয়। ভৌম বৈকুণ্ঠ, ভগবান এই ধামে তার পার্শ্বদ সহ অবতীর্ণ হন, তাকে ভৌম বৈকুণ্ঠ। সাক্ষাৎ বৈকুণ্ঠ রূপম তৎক্ষেত্রম শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামপি ক্ষেত্রম চ তীর্থ নামপি যদ্বরম। পুরুষোত্তম ক্ষেত্র নামে অভিহিত ভূমিখণ্ড সাক্ষাৎ বৈকুণ্ঠ স্বরূপ, একটি সকল ক্ষেত্র ও তীর্থের মধ্যে শ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, মথুরাতে কেশবের নিত্য অবস্থান, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ ধাম। কেশব যেরকম মথুরা ছেড়ে যান না, আর নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ এই ধাম ছেড়ে কোথাও যান না। নীলাচল ধাম তাহলে কি কি নামে পরিচিত? এক হচ্ছে শঙ্খক্ষেত্র, পুরী ধাম, 10 অবতার ক্ষেত্র, ভৌম বৈকুণ্ঠ, নীলাচল। অচল মানে হচ্ছে পর্বত, যা চলে না, অচল। আর নীল পর্বত, সেই জন্য এটা নীলাচল। জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম, এখানে পুরুষোত্তম অবস্থান করেন, সেই জন্য এর নাম পুরুষোত্তম ক্ষেত্র। শ্রীক্ষেত্র, শ্রী মানে লক্ষ্মী দেবী, এখানে মহালক্ষ্মীর প্রাধান্য বেশি, সেজন্য শ্রীক্ষেত্র। আর নরসিংহ ক্ষেত্র, ইন্দ্রদ্যুম্ন মহারাজ বিগ্রহ তৈরি করে, মন্দির তৈরি করে ব্রহ্মাকে ডাকতে গেলেন, আর ব্রহ্মা ফিরে এসে প্রথমে এক মহাযজ্ঞ করেছিলেন। এই যজ্ঞ থেকে নরসিংহদেবের প্রকাশ, সেই জন্য এই জায়গার নাম নরসিংহ ক্ষেত্র। নরসিংহ ক্ষেত্র। তো অনেক অনেক নাম। জগন্নাথ করুণাময় বিগ্রহ, তার করুণার অনেক নিদর্শন পাওয়া যায়, অনেক নিদর্শন তার থেকে পাওয়া যায়।
যেরকম জগন্নাথের করুণার নিদর্শন আছে, জগন্নাথের হস্ত মুদ্রা এরকম, কিন্তু এক এক ভগবানের এক একটা হাতের মুদ্রা। কিন্তু ভগবান শঙ্খচক্র গদা ধারণ করে কি বলে নারায়ণ, তারপরে কৃষ্ণ বাঁশরি নিয়ে দাঁড়িয়ে আছেন, রামচন্দ্র তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। জগন্নাথের হাতে কিছু নাই। জগন্নাথ তিনি হাতকে এরকম করে দাঁড়িয়ে। কখন আমাদের হাত এরকম যায় না, যখন খুব পরিচিত কেউ আসেন সামনে, খুব পরিচিত কেউ সামনে আসলে হাত সামনে চলে যায় তাকে আলিঙ্গন করার জন্য। তাই জগন্নাথ বলছেন যে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী করসতি, যে তোমরা হচ্ছে আমার বংশের লোক, আমি হচ্ছি তোমাদের বীজ প্রদানকারী পিতা। মম জনি অব্রহ্ম তস্মিন গর্ভ দদামহম সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত। হে ভরত শ্রেষ্ঠ, আমি প্রকৃতির গর্ভে বীজ প্রদান করেছি, যার ফলে তোমার জন্ম হয়েছে। সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহাজনী অহং বীজ পদপ্রীতা, যে সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহাজনী অহং ব্রহ্ম অহং বীজ পদপ্রীতা। আমি হচ্ছি সকলের বীজ প্রদানকারী পিতা। সেই জন্য তিনি বলছেন মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, তোমরা আমার বংশের লোক, আমারই সন্তান তোমরা, কিন্তু আমাকে ভুলে এই জগতে তোমরা কষ্ট ভোগ করছো। মন ষষ্ঠানি ইন্দ্রিয়াণী প্রকৃতি স্থানী করসতি, মন রূপ 6টা ইন্দ্রিয়ের সঙ্গে প্রবল সংগ্রাম করে সংসার চালাচ্ছ। তোমরা আমার সঙ্গে নিজেকে সংযুক্ত করো, তাহলে সমস্ত তোমার দায়িত্ব আমি গ্রহণ করব। তাই ভগবান এরকম হস্তমুদ্রা করে আছেন আমাদের আলিঙ্গন করার জন্য। এ থেকে ভগবানের একটা করুণার নিদর্শন পাওয়া যায়। আজ থেকে প্রায় বছর 10 আগে আমরা যখন রথে আসতাম, রথযাত্রা হওয়ার পরেই পরের দিন রথযাত্রার দিন ভগবান নামতেন না, রথেই থাকতেন, রাত্রে রথে থাকতেন। পরের দিনও সারাদিন রথে থাকতেন, আর রাত্রে না। এখনো রথে থাকেন, কিন্তু আলিঙ্গন করতে দেওয়া হয় না। আগে ছিল, রথে যখন জগন্নাথ থাকতেন আলিঙ্গন করা হতো। আপনি রথে উঠবেন, যত পারেন জগন্নাথকে জড়িয়ে ধরেন, কাঁদেন, কিন্তু কেউ পান্ডা বা কেউ আপনাকে কেউ বিরোধ বা মানা করবে না। কিন্তু যখনই আপনি রথ থেকে নামবেন, পান্ডা আপনাকে ধরবে, টাকা দিন, টঙ্কা দিও, এতে কোন জগন্নাথকে আলিঙ্গন করেছো, টঙ্কা দিও। তো সেই জগন্নাথের একটা করুণার নিদর্শন হচ্ছে তিনি হাত বাড়িয়ে আছেন,
সবাইকে আলিঙ্গন করার জন্য, এটা একটা তার বড় করুণা। সে কে ভক্ত অভক্ত, চন্ডাল, হিন্দু মুসলমান কোনো বাদ বিচার নেই, সবাইকে আলিঙ্গন করার জন্য তিনি হাত বাড়িয়ে আছে। এই এক জগন্নাথের করুণার নিদর্শন হচ্ছে জগন্নাথের হস্ত মুদ্রা। দ্বিতীয় করুণার নিদর্শন হচ্ছে তার চোখের উপরে পর্দা নেই। তার চোখের উপরে পর্দা নেই। তিনি যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বর দিয়েছিলেন, অনেকগুলো বর দিয়েছিলেন, তার ভিতরে একটা বর হচ্ছে, তুমি মাত্র 2 ঘড়ি বিশ্রাম নেবে। 2 ঘড়ি মানে 2 ঘন্টা হতে পারে জগন্নাথ, তো 2 ঘড়ি বিশ্রাম নেবে। সারাদিন তো প্রভু সাধারণ জগতের মানুষকে দর্শন দেওয়ার জন্য চোখ 2 ঘড়ি বিশ্রাম, মানে সেই বিশ্রামে আবার তার চোখ বন্ধ হচ্ছে না, চোখ বন্ধ হচ্ছে না তো, কেননা চোখের উপরে পর্দা নেই, তো তিনি বিশ্রাম নেবেন কি করে? তাই দিনের বেলা তো বিশ্রাম নেই, 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা তিনি দর্শন দিচ্ছেন। রাত্রে যদিও 2 ঘন্টা বিশ্রাম, তাও চোখের পলক পড়ে না, তো বিশ্রাম নেবেন কি করে? তাই রাত্রে আসেন দেবতারা, দিনের বেলা মানব, রাত্রে বেলা দেবতা। দেবতারা আসেন জগন্নাথকে দর্শন করার জন্য। আর জগন্নাথ তিনি দেবতাদের দর্শন দেন, ইন্দ্র চন্দ্র বরুণ। এই কাহিনী তো অনেকবার আপনাদের শুনিয়েছি যে জগন্নাথ তিনি অত্যন্ত কৃপালু, দিনের বেলায় মানবগণকে দর্শন। রাত্রে যমরাজ এসছেন, একদিন যমরাজ এসে দেখছেন যে একটা ছোট্ট চড়ুই পাখি মন্দিরের ভিতরে রয়েছে। যমরাজ তার দিকে হাঁ করে তাকাচ্ছে, আর যত তাকাচ্ছে না, সেই চড়ুই পাখিটি জোরে জোরে মৃত্যু ভয়ে চিৎকার করছে, যমরাজ আমাকে মেরে ফেলবে, চ্যাঁ 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 করে আওয়াজ করছে। তো তখন পাখিদের রাজা পক্ষীরাজ গরুর, সে চিন্তা করছে, আরে আমার এই ছোট বোনটাকে মেরে ফেলবে এরা, হ্যাঁ ঠিক আছে, আমি মরতে দেব না, আমি থাকতে ওকে মরতে দেব না, আমি ওকে এমন জায়গায় লুকিয়ে রাখবো সে টের পাবে না কোথায় আছে, টের পাবে না। তখন সে কি করেছে, যেই যমরাজ ভিতরে গেছেন ভগবানের সঙ্গে দর্শন করার জন্য, এই গরুর পাখি কি করেছে, এই ছোট্ট পাখিটাকে নিয়ে প্রায় 10,000 যোজন দূরে মানস সরোবরের তীরে রেখে দিয়েছে। এদিকে যমরাজ ভগবান জগন্নাথের সঙ্গে দর্শন করেছেন। তো ভগবান জিজ্ঞেস করছেন, বলো তোমার কি সমাচার? তখন যমরাজ বলছে, প্রভু আমার একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? না, আপনি বিধান করেছেন যার যেখানে মৃত্যু হওয়ার কথা হবে, কিন্তু এই চড়ুই পাখিটি তার একটু পরেই মৃত্যু আছে, প্রায় 10,000 যোজন দূরে, কিন্তু এখনো সে এখানে ছোট্ট ছোট্ট পাখনা দিয়ে ও 10,000 যোজন দূরে যাবে কি করে? তখন ভগবান জগন্নাথ বলছেন, তোমার এসব চিন্তা করে দরকার নেই, আমার নির্দেশে সব ঠিকঠাক চলবে, সব ঠিকঠাক, তোমার বিপি বাড়িয়ে লাভ নেই, সব ঠিকঠাক চলবে।
তারপরে জগন্নাথের সঙ্গে কথাবার্তা বলে যখন বেরিয়ে এসছেন, দেখে পাখিটি নাই। কোথায় পাখিটা, পাখিটা কোথায়? তখন বলছেন এসে দেখছি পাখিটা নাই। তখন গরুর হাঁ করে দেখি, কে খুঁজছ? ওই পাখিটাকে মারবে তাই না? আমি ওকে এত দূরে রেখে দিয়েছি, তুমি টের পাবে। কোথায় রেখেছ? 10,000 যোজন দূরে মানস সরোবরেতে। তখন যমরাজ বলেন, বাহ, তুমি তো তাহলে আমাকে সাহায্য করলে। বলে মানে? আমি চিন্তা করছিলাম তার মৃত্যু আছে ওখানে 10,000 যোজন দূরে, সে এখানে রয়েছে, ছোট ছোট ডানাতে উড়ে উড়ে ওখানে পৌঁছাবে কি করে? তার মৃত্যু আছে সেই মানস সরোবরের তীরে একটা গাছের কোঠরেও থাকবে, তাকে সাপে ছবল দেবে। যাই হোক, তুমি সাহায্য করেছো। তো যমরাজ আসেন, ইন্দ্র আসেন। ইন্দ্রের কাহিনী তো শুনছি, স্বর্গদ্বার নিয়ে যে কথা আছে। তো রাত্রে দেবতাদের দর্শন দেন, দিনে মানব। এদিকে ঘরে স্ত্রী লক্ষ্মী রেগে যাচ্ছেন, তার জন্য সময় নেই। তাই মা লক্ষ্মীর জন্য তিনি সময় নির্ধারণ করেছেন ওই স্নান যাত্রার পর দিন এবং রথযাত্রার আগের দিন। স্নান যাত্রার পর দিন, রথযাত্রার আগের দিন তিনি 14 দিন লক্ষ্মীর জন্য তিনি সময় নির্ধারণ করেছেন। আপনারা জানেন যে জগন্নাথকে রথে দর্শন করলে যে ফল, জগন্নাথকে তার রত্ন বেদিতে 10,000 বার দর্শন করলে যে ফল, একবার গুন্ডিচা দর্শন করলে সেই ফল। কিন্তু স্নান যাত্রার পরে আর রথযাত্রার আগের দিন, তার মাঝখানে 14 দিন। এই 14 দিন যদি কেউ দর্শন করে জগন্নাথকে, তার পাপ হবে। কিন্তু কেন? ভগবান লক্ষ্মীর সঙ্গে রয়েছেন, প্রাইভেসি, হ্যাঁ, একান্তে রয়েছেন। সেখানে যে সে ঢুকে পড়বে নাকি? বলুন তো, সেদিন পাপ হবে। সেজন্য তো জগন্নাথের করুণা নিদর্শন প্রথম হলো হস্তমুদ্রা, দ্বিতীয়ত চোখের পর্দা নেই, তৃতীয়ত তিনি মন্দির থেকে বের হন। সেই রামচন্দ্র দেব, তাকে যখন মুসলমান রাজা আক্রমণ করেছিলেন, সে আক্রমণে তিনি হেরে যান। তখন মুসলমান রাজা প্রস্তাব দেন যে তুমি যদি এই আমার বোনকে বিয়ে করতে পারো, তাহলে তোমাকে জেল থেকে মুক্ত করে দেব। সে রাজা তখন অত্যন্ত জগন্নাথের নিষ্ঠাপরায়ণ ছিলেন। তখন বলছেন যে এটা কি করে সম্ভব? আমি হিন্দু হয়ে মুসলমানকে কি করে বিয়ে করব? তাহলে তুমি জেল থেকে মুক্ত হবে না, জেল থেকে মুক্ত হবে না। তখন এর অনেক বড় ইতিহাস রয়েছে। সে বাধ্য হয়ে মুসলমান কন্যাকে বিয়ে করেছিলেন। তখন পুরীর সমস্ত ভক্ত তাকে সমস্ত ম্যানেজমেন্ট থেকে পরিত্যাগ করে, তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। সে মুসলমানকে বিয়ে করেছে। তখন সে জগন্নাথকে না দর্শন করে থাকতে পারে না। তাই প্রতিদিন রাত্রে এসে সিংহদ্বারের সামনে হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ বলে কান্না করে। তখন জগন্নাথ মন্দির ছেড়ে গেটের কাছে এসে তাকে দর্শন দিয়েছিলেন। সেই জন্য পতিতকে দর্শন দেন, তাই তিনি পতিত পাবন। এখনো সিংহদ্বারে ঢুকার মুখে পতিত পাবন আছে। আর এই মন্দিরে অনেক রেস্ট্রিকশন। অহিন্দু, মুসলমান, খ্রিস্টান বা বিদেশি, আবার বিদেশে যারা থাকে, আমাদের হিন্দু লোক বিদেশে থাকে, সে যদি গোত্র না বলতে পারে, যদি একটু সন্দেহ করে যে হিন্দু না, গোত্র না বলতে পারলে তাকে মন্দিরে ঢুকতে দেবে না।
গোত্র জানে না মানে সে হিন্দু না। তো তাদেরকে দর্শন দেওয়ার জন্য জগন্নাথ মন্দির ছেড়ে বেরিয়ে আসে, মন্দির ত্যাগ করে বেরিয়ে আসে। সেই জন্য তিনি পতিত পাবন। মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু যাদেরকে ঢুকতে হয় না তাদের দর্শন দেওয়ার জন্য তিনি মন্দির ত্যাগ করে রাস্তায় নামেন, যেটা হচ্ছে রথযাত্রা মহোৎসব। আচ্ছা, তাহলে কটা হলো? করুণা নিদর্শনে একটা আছে হস্তমুদ্রা, এরকম হাত, চোখের উপরে পর্দা নেই, কোন মন্দিরের মূল বিগ্রহ বেরোয় না, কিন্তু জগন্নাথ বেরিয়ে আসেন মন্দির ছেড়ে। আচ্ছা, তারপরে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ সকলে পেতে পারে না, সকলের অধিকার নেই, কিন্তু এই মহাপ্রসাদ ভগবান সকলকে দিয়েছে। চণ্ডাল কি শূদ্র, কুকুর, মানুষ, সকলে যে যেখানে আছে জগন্নাথের প্রসাদ তিনি পেতে পারেন, যে যেখানে আছে। তারপরে আরেকটা করুণার নিদর্শন আছে, মন্দিরের পূজারী হচ্ছেন ব্রাহ্মণ, কিন্তু জগন্নাথের পূজা ব্রাহ্মণ তো করে, আবার ব্রাহ্মণ থেকে একদম অধম শূদ্র, যারা যারা দৈতাপতি, শবর, হ্যাঁ, বিশ্বাবাসু, তারা জঙ্গলে থাকে, এক প্রকার আদিবাসী, তারা একদম স্নান যাত্রা থেকে বাহুড়া যাত্রা পর্যন্ত, স্নান যাত্রা থেকে শুরু করে বাহুড়া যাত্রা মানে হচ্ছে উল্টো রথযাত্রা পর্যন্ত প্রত্যেকটি শবর জাতি তারা এই জগন্নাথের সেবা করেন। তো এইভাবে দেখা যায় যে জগন্নাথের কত করুণা জগতের প্রতি, তাই তো জগন্নাথের প্রতি আকৃষ্ট সবাই। জগন্নাথ সবাইকে কৃপা দান করছেন। হ্যাঁ, জগন্নাথের বন্ধু মহান্তির কথা কালকে আমি শুনিয়েছি, কিভাবে তিনি সকলকে বন্ধুর মতো ভালোবাসেন, তার সঙ্গে যে যেভাবে সম্পর্ক গঠন করে জগন্নাথ তার সঙ্গে সেইভাবে প্রতিদান করেন। তো জগন্নাথের কথা শোনালাম। আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা এই জগন্নাথ পুরীতে। আমাদের যাত্রা ছিল সিদ্ধবকুল, গম্ভীরা, শ্বেতগঙ্গা। সিদ্ধবকুলের কাহিনী তো আপনারা জানেন আগে, যে অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দিরটা হচ্ছে দ্বারকা, মথুরা এবং বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছেন সেই এরিয়া যেখানে ভগবান উল্টো রথযাত্রা করেন, মানে যেখানে মাসির বাড়ি, ওই এলাকা বলে বৃন্দাবন। তারপরে শ্রী মন্দির হচ্ছে দ্বারকা, এবং শ্রী মন্দির থেকে সমুদ্র পর্যন্ত এরিয়া হচ্ছে ঔদার্য ধাম বা নবদ্বীপ ধাম। সেখানে যত গৌড়ীয় ভক্তরা ওখানে অবস্থান করতেন, যেরকম হরিদাস ঠাকুর, জগদানন্দ পণ্ডিত, তারপর ছোট হরিদাস, তারপর শ্যামানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, তারপর গদাধর পণ্ডিত, সব এই এলাকায় বাস করতে, যেখানে আমাদের ক্যাম্প হয়েছে। তো সিদ্ধবকুলে হরিদাস ঠাকুর থাকতেন। হরিদাস তিনি যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, মহাপ্রভুর সঙ্গে হরিনাম করতেন, এবং মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী চলে আসেন, হরিদাসও পুরীতে চলে আসেন, পুরীতে থাকতেন। তবে যেহেতু তার জন্ম যবনকুলে, তাই তিনি
মন্দিরে প্রবেশ করতেন না, মন্দির থেকে দূরে তিনি এখানে বাস করতেন। সার্বভৌম কি বলে কাশী মিশ্র তাকে জায়গা দিয়েছিলেন সিদ্ধ বকুলে। পুরোটা বালির ঢিপি ছিল, ওখানে বসে বসে 3 লক্ষ নাম জপ করতেন। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করে হরিদাসকে দর্শন দিয়ে গদাধর পণ্ডিতের কাছে আসতেন ভাগবত শুনতে, সমুদ্রে গিয়ে স্নান করতেন। এইটা তার ছিল রুটিন। তো তিনি যখন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে যেতেন, তো মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কাছে গিয়ে দেখছেন হরিদাস ঠাকুর প্রচন্ড রোদের ভিতরে বসে হরিনাম করছে। তো মহাপ্রভু তখন জগন্নাথের প্রসাদী দাঁতুন নিয়ে এসে সেইখানে পুঁতে দেন। সেটা ছিল বকুল দাঁতুন। তো সেখান থেকে বকুল গাছ, বিশাল বকুল গাছ হয়ে সেই হরিদাস ঠাকুরকে ছায়া প্রদান করছে। তো সেই বকুল গাছ এত বিশাল ছিল, তখন রাজার লোক এসে বলছেন এটা জগন্নাথের রথের চাকা তৈরি করার জন্য কাটা হবে। তখন হরিদাস ঠাকুর চলে গেছিলেন দেহত্যাগ করে। হরিদাস ঠাকুরের শিষ্যরা সেই জায়গাকে রক্ষা করছিলেন। তারা বললেন যে এটা তো সাধারণ গাছ না, মহাপ্রভুর হাতে লাগানো সিদ্ধ বকুল। তারা আর কে শোনে, বলেন কে শুনবে? তারা সেই গাছকে কাটতে উদ্যত হয়েছিলেন। এদিকে হরিদাস ঠাকুরের শিষ্যরা সেই গাছের কাছে পতিত হয়ে বললেন, হে প্রভু, তোমাকে আমরা রক্ষা করতে পারলাম না, তুমি নিজেই নিজের রক্ষার ব্যবস্থা করো। তখন যেদিন গাছটা কাটা হবে সেদিনই সেই গাছটা অন্তঃসার শূন্য হয়ে সেইখানে পড়ে যায়, মানে ভিতরে সার নেই, শুধু বাকলের উপরে দাঁড়িয়ে আছে। তখন থেকে সবাই জানতে পারলো যে এটা হচ্ছে সিদ্ধ বকুল, সাধারণ গাছ না। সেখানে মহাপ্রভু 3 লক্ষ নাম জপ করতেন বসে। আর মহাপ্রভু প্রতিদিন এসে দর্শন দিতেন। একদিন মহাপ্রভু এসেছেন, গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠাতেন। গোবিন্দ প্রসাদ নিয়ে এসছেন, সেই এসে বলছেন হরিদাস, মহাপ্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খাও। তখন হরিদাস বলছেন এখনো নাম সংখ্যা সম্পূর্ণ হয়নি, আমি প্রসাদ খাবো কি করে? তখন মহাপ্রভুকে গিয়ে কথা গোবিন্দ বললেন হরিদাসের কথা। মহাপ্রভু এসে জিজ্ঞাসা করলেন যে হরিদাস তুমি সুস্থ কিনা? হরিদাস ঠাকুর উত্তর দিলেন, আমার মন শুদ্ধ না, আমার শরীর সুস্থ, মন সুস্থ না। বলছে কেন? না, আমার সংখ্যার নাম পূরণ হচ্ছে না। তো মহাপ্রভু বললেন, তুমি তো সিদ্ধ দেহ, তো সাধনে এত আগ্রহ কেন? সিদ্ধ দেহে সাধনের আগ্রহ কেন? তো তুমি নাম সংখ্যা কমাও, তোমাকে আর 3 লক্ষ নাম জপ করতে হবে না। তো তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বলছেন, প্রভু, আমার জন্ম হয়েছিল মুসলিম কুলে, তাও আবার আমাকে আপনি গ্রহণ করেছেন। তো আমি
আমাকে হরিনাম দিয়ে আমাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছেন, কাককে গরুরে পরিণত করেছেন, কিন্তু আমাকে আর বলবেন না যে নাম সংখ্যা কম করার জন্য। তো তখন মহাপ্রভু পরের দিন এলেন, না মহাপ্রভু কাছে প্রার্থনা করছেন হরিদাস যে আমার মনে হচ্ছে আপনি শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নেবেন, তো আমার একটা বিশেষ অনুরোধ আপনার কাছে, যদি অনুরোধটা রক্ষা করেন। বলছে কি না, আপনি যাওয়ার আগে আমি যেন এই জগৎ থেকে চলে যাই। মহাপ্রভু বলেন, আরে তোমাদের নিয়ে আমার এই লীলা বিলাস, তুমি যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে লীলা বিলাস করব। তখন হরিদাস বলছিলেন, প্রভু আপনার অনন্ত কোটি ভক্ত রয়েছে, তার ভিতরে যদি একটা পিঁপড়ে মারা যায় কোনো ক্ষতি হয় বলেন? তখন মহাপ্রভু পরের দিন অনেক ভক্ত নিয়ে এসেছেন, হরিদাস ঠাকুরের সামনে বসে হরিদাসের মহিমা কীর্তন করেছেন। তারপরে সবাইকে নিয়ে উদ্দণ্ড কীর্তন শুরু করেছেন। আর সেই সময় হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণকে তিনি হৃদয়ে ধারণ করেছেন, চোখ দুটো মহাপ্রভুর দিকে নিবদ্ধ করেছেন, আর তিনি কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে এই জগৎ থেকে বিদায় নিয়েছেন। মহাপ্রভু তখন সেই হরিদাস ঠাকুরের মৃতদেহকে কাঁধে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে শোভাযাত্রা সহকারে পুরী সমুদ্রে এসেছেন। সেখানে পুরী সমুদ্রে স্নান করিয়েছেন। স্নান করানোর পরে সেই মাটির গর্ত করে সেই গর্তে হরিদাস ঠাকুরের দেহকে সমাধি দিয়েছেন। সেই ছিল হরিদাসের ভজনস্থলী সিদ্ধ বকুল। সেখান থেকে আমরা গম্ভীরা, যেখানে মহাপ্রভু নিয়মিত 18,000 বছর অবস্থান করেছিলেন। মহাপ্রভু ব্যবহৃত কাঁথা, কৌপিন, কমণ্ডলু এখনো আছে। তারপরে ওখান থেকে গম্ভীরা থেকে বেরিয়ে আমরা গেলাম শ্বেতগঙ্গা আর সার্বভৌম ভট্টাচার্য ভবন। সেটা আমরা কালকের সত্রে আলোচনা করব। তো শ্রীমদ্ ভাগবতমের নরকের বর্ণনা পঞ্চম স্কন্ধ 16 অধ্যায়ের 3 শ্লোক, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীর। শ্লোক নম্বর 3, অথে দানি প্রতিষিদ্ধ লক্ষণ সাধর্মস্য তথৈব কর্তুম শ্রদ্ধায়া বৈসাদৃশ্যাৎ কর্মফলং বিসদৃশম ভবতি যা হনাদ্য বিদ্যয়া কৃতকামানাম তৎপরিণাম লক্ষণা শীতয় সহস্রশ প্রবৃত্তাস্তাসাম প্রাচুর্যেণানুবর্ণয়িষ্যাম। পুণ্য কর্মের ফল যেমন স্বর্গ ভোগ হয়, তেমনি পাপ কর্মের ফল ভোগ হয় নরক। তমগুণের প্রভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হয়। তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্তি হয়। কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয়। কেউ যদি জ্ঞানবশত পাপ কর্ম করে তাকে আরো নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যারা নাস্তিকতাবশত পাপ কর্ম করে তাদের সবচাইতে বেশি নরক ভোগ করতে হয়। অনাদিকাল ধরে অবিদ্যাজনিত
কামনার পরিণামস্বরূপ জীব যে সহস্র সহস্র নরক গতি প্রাপ্ত হয়, আমি তা এখন বিস্তারিতভাবে বর্ণনা করব। নরকের কথা বলব। রাজৌবাচ নরকা নাম ভগবান কিম দেশ বিশেষা অথবা বহিস্ত্রিলোক্যা আহো সিদন্তরাল ইতি। মহারাজ পরীক্ষিত ছিল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই নরক সমূহ কি ব্রহ্মাণ্ডের বাইরে, না ব্রহ্মাণ্ডের আবরণের মধ্যে, নাকি এই পৃথিবীর কোন স্থানে অবস্থিত? নরকটা কোথায়? আমাদের তো কবিরা গেয়ে গেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর, কিন্তু ভাগবতমের বিচারে জানুন নরকটা কোথায়। ঋষিরৌবাচ অন্তরাল এব ত্রিজগতস্তস্তু দিশি দক্ষিণাস্য মধস্তাদ ভূমেরু পরিশ্চাশ্চ জলাদ যস্যামগ্নি সত্তাদয় পিতৃগণা দিশি সানাম গোত্রাণাং পরমেণ সমাধিনা তস্যা এবাশিষ আসসনা নিবসন্তি। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, সমস্ত নগর ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধোভাগে, গর্ভ সমুদ্রের উপরিভাগে, ভূমণ্ডলের গর্ভ সমুদ্রের উপরে অবস্থিত। পিতৃলোক সেই প্রদেশের অর্থাৎ গর্ভোদক সমুদ্র ও নিম্নলোকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। অগ্নিসত্তা আদি পিতৃগণ পরম সমাধি যোগে ভগবানের ধ্যান করেন, তাদের গোত্রভূত ব্যক্তিদের মঙ্গল কামনা করেন। তাহলে নরকটা কোথায় অবস্থিত? আমাদের ভূলোকের নিচে 7টি অধোলোক রয়েছে, যার নিম্নলোক হচ্ছে পাতাল। পাতাল লোকের নিচে নরক। ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভোদক সমুদ্র, তাই নরক পাতাল লোক গর্ভোদক সমুদ্রের অন্তর্বর্তী স্থানে অবস্থিত। যাই হোক।